আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, কে কেমন আছেন? আপনি আসেন। হ্যাঁ, এই ভিডিও দেখার পরে হয়তো আপনার আর জীবনের প্রতি কোনো অভিযোগ থাকবে না। এই ভিডিওটা আপনারা একটু শেয়ার করবেন, এইটুকুই চাওয়া, এছাড়া আর কিছু না। ভাই আপনি এটা খুলেই ফেলেন। হ্যাঁ, কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। ভালোর মাঝে অনেক কষ্টে আছি ভাই, আমার অনেক যন্ত্রণা, অনেক কষ্টে আছে। আমি সৌদি আরব ছিলাম প্রবাসী। সৌদি আরব থেকে আমি ইলেকট্রিশিয়ান ছিলাম। ইলেকট্রিক্যাল বিলাস হয়েছে আমার। বিলাস হওয়ার পর আমি আইসির মধ্যে ছিলাম। আইসির মধ্যে থাকার পর সৌদি আরব থেকে 2-1.5 মাস পরে আসছি। আমি 1.5 মাস পরে আসছি। আইসির মধ্যে অনেক টাকা আমার বিল হয়েছে। তো এটা সরকারে যেভাবে হোক আমার ক্ষমা করছে, কিন্তু আমার এক দুঃসম্পর্কে এক আত্মীয় দুর্বলতার সুযোগ নিয়ে আমাদের কাছ থেকে 10 লাখ টাকা সে চিকিৎসার কথা বলে নিয়েছে, কিন্তু সে কোনো হসপিটালে বিলই দেয় নাই। হসপিটালেও আপনার মতো লোকের সাথেও কেউ একজন চিটারি করছে। জি, সে আমাদের পাশের গ্রামের জন। আপনি কি হন? মা হই। মা হই আর আমার অনেক দুঃখ। আমার ছেলে যাওয়ার 17 দিন পরে এই হয়েছে। আপনার ছেলে তো নায়কের মতো ছিল দেখতে। এই ছবি আছে বাবা, আমি ছবি দেখছি। এই 17 দিন যাওয়ার 17 দিন পরে এইরকম হয়েছে। এখন চিকিৎসা করার মতো টাকা পয়সা নাই। 22 লাখ টাকার মতো খরচ হয়ে গেছে। এখন আমার ইন্ডিয়া চিকিৎসা হসপিটালে গেছি, ঢাকা মেডিকেল, ওই জায়গা থেকে আমার পাঠাইতেছে। ইন্ডিয়া যাইতে চাইতেছি, ইন্ডিয়া হসপিটালে অ্যাপ্লিকেশন করছি। হসপিটালে একটা বিলের কথা বলছে, সে বলছে 34,62,হাজার টাকা শুধু হসপিটাল বিল। আর এইগুলো তো আমাদের সম্ভব না, কারণ আমার তো এত যন্ত্রণা। আমার এই যে ইনফেকশন হয়েছে, আমি এতটা কষ্টে আছি, মনে করেন আমার জানের কিছু নাই। আমার রাতে আমি ঘুমাইতে পারি না। আমি এতটা কষ্টে, আমার ইনফেকশন হয়েছে, যদি বেশি দিন হয় আমার ক্যান্সার হয়ে যেতে পারে, আল্লাহ জানে বাকিটা। আপনি কি বাঁচতে চান? আমি তো বাঁচতে চাই। দেশবাসী, বিশেষ করে আমার প্রবাসী ভাইরা আমার পাশে দাঁড়ান, আমি বাঁচতে চাই। আমি আপনাদের কাছে হেল্প চাই, দেশবাসী সবার কাছে হেল্প চাই। আমি আপনাদের মতোই প্রবাসী ছিলাম ভাই। আমিও একদিন টাকা কামাইছি, কিন্তু আমার এখন এই পরিণতি। আমি এত কষ্টে আছি ভাইরা, আমার পাশে আপনারা দাঁড়ান ভাই। আমার খুব প্রয়োজন, বাঁচার জন্য খুব ইচ্ছা হয়। আমি অনেক কষ্টে আছি ভাই। আমার যে এত যন্ত্রণা, বেলেট দিয়ে চামড়া কাটলে যতটা কষ্ট, ওই চামড়ার উপরে যদি লবণ ছিঁড়ে দেয় যতটা কষ্ট, এর থেকে যন্ত্রণায় আমি আছি। হয়তো আমার দেখে বুঝতে পারবেন। আমার আপনারা সবাই হেল্প করেন, আমার পাশে দাঁড়ান। আমার অনেক টাকা চিকিৎসা দরকার, এত টাকা আমাদের ক্ষমতা নাই। 20-22 লাখ টাকা খরচ হয়ে গেছে, এখন আমাদের চিকিৎসা করার মতো টাকা নাই। টাকা শেষ হয়ে গেছে। আমি এই পথে মানুষ কখনই আছে যখন দেওয়ালে পিঠ থেকে যায়। আপনি নিজেও একজন প্রবাসী ছিলেন। জি, আমি নিজে প্রবাসী ছিলাম। 17 দিন থাকার পরে এই বিদ্যুতের শর্টে এরকম হয়। কোন দেশে ছিলেন আপনি? আমি সৌদি প্রবাসী ছিলাম। আমি 3.5 বছর ছিলাম। আমি 3.5 বছর পর আমি দেশে আসছি। দেশে আসার পর আমি বিয়ে শাদী করছি। বিয়ে করার পর আমি 2 মাস 14 দিন থাকে, তারপরে আমি গেছি সৌদি আরব। যাওয়ার 17 দিন পর আমি অ্যাক্সিডেন্ট করছি। আপনার বউ কই এখন? এখন আমার বউ আমার পাশে আছে। আমার বউ আছে, আমাদের বাড়িতেই আছে। যাক, আপনার বউকে আসলে এপ্রিশিয়েট করি এবং আপনার বউকে আমি ধন্যবাদ জানাই। নিজস্ব কোনো বিকাশ নাম্বার বা অ্যাকাউন্ট নাম্বার আছে? জি, আমার বিকাশ নাম্বার আমার বলতে আমার মার আছে। আমার তো এই ফেজে আমার বিকাশ হয় না। আমি চেষ্টা করছি, কিন্তু আমার মার বিকাশ নাম্বার আছে। বিকাশ নাম্বার আমার মারটা তো বুঝতো না, আমি দেখে বলতেছি। বিকাশ নগদ দুইটাই আছে। নাম্বারে যদি আপনারা হেল্প করেন তাহলে আমি পাবো ইনশাল্লাহ। নাম্বার হচ্ছে 01784464016। নাম্বার 01784464016। আপনার নাম্বার আমরা দিয়ে দিব, ঠিক আছে? আপনার নাম্বারে দিয়ে দিব সরাসরি। আমি জানি না আমি এই ভিডিও আপলোড করতে পারবো কিনা। হ্যাঁ, আমি এখনো গ্যারান্টি দিচ্ছি না আপনাকে, কারণ আপনার ফেসটা এরকম যে এই ভিডিও আপলোড দেওয়ার পরে এটা ফেসবুক নিয়ে যাবে কিনা, হ্যাঁ, এটা একটা বিষয় আছে। এবং কি আমার যে আইডি, সেই আইডিটা নষ্ট হয়ে যেতে পারে। হ্যাঁ, আমি জানি না এখনো কি করব। আমি
আপলোড না দিতে পারলে ক্ষমা করবেন, এছাড়া তো আমার কিছু করার নাই। কোন জায়গা থেকে আসছেন? ফরিদপুর থেকে আসেন। কত দূর থেকে আসেন বলেন দেখি? এখন তো আমার কাছে এই মুহূর্তে এনাফ পরিমাণ টাকাও নাই। হ্যাঁ, 3, 3, 4, 5, হ্যাঁ এটা যা শুধু ভাড়াটা দিলাম আপনাদেরকে। হ্যাঁ, পাশাপাশি আমি ভিডিও আপলোড দিতে পারলে ইনশাল্লাহ। যাই হোক, আপনারা সবাই একটু এই ভিডিওটা শেয়ার করবেন। সালামু আলাইকুম।